ওয়েলকাম টু এক্সামটেক বায়োলজি। আজ আমরা দেখে নেব ক্লাস 12-এর বায়োলজির ইউনিট 3-র লাস্ট মিনিট সাজেশন। তোমরা যদি এই সাজেশনগুলো খুব ভালো করে দেখো তাহলে তোমরা নিশ্চিত থাকো পরীক্ষায় 100% কমন পাবে। ইউনিট 3 থেকে তোমাদের টোটাল 14 মার্কসের অ্যান্সার করতে হবে। তার মধ্যে 1 নম্বরের কোশ্চেন থাকবে, টোটাল 3টা থাকবে। তার মধ্যে 2টা এমসিকিউ এবং 1টা এসএকিউ। 2 নম্বরের অ্যান্সার করতে হবে 1টি এবং 3 নম্বরের অ্যান্সার করতে হবে 3টি। চ্যাপ্টার 9 ইউনিট 3-র প্রথম চ্যাপ্টার 9 স্বাস্থ্য ও রোগ। এখান থেকে ইউনিট 3 থেকে তোমাদের পরীক্ষায় কোনো 5 নম্বরের কোশ্চেন আসবে না। এখান থেকে শুধু আসবে 1, 2 এবং 3 মার্কসের কোশ্চেন। চ্যাপ্টার 9 থেকে 1 এবং 2 মার্কসের কোশ্চেন। প্রথম কোশ্চেন, উদাহরণসহ কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রম্যতার পার্থক্য করো অথবা সংজ্ঞা দাও। তাহলে কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতার পার্থক্যও পরীক্ষায় আসতে পারে, আবার সংজ্ঞাও পরীক্ষায় আসতে পারে। পার্থক্য আসুক আর সংজ্ঞা আসুক, তোমরা উদাহরণ অবশ্যই দেবে। নাম্বার 2, অ্যাসকারিয়াসিস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো এবং রোগের সংক্রমণ ও বিস্তার পদ্ধতি লেখো। নম্বর 3, মশার মাধ্যমে ম্যালেরিয়ার সংক্রমণ পদ্ধতি ব্যাখ্যা করো। অর্থাৎ মশার মাধ্যমে কিভাবে ম্যালেরিয়া রোগ ছড়ায় সেটা তোমাদের সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। নম্বর 4, পার্থক্য অথবা সংজ্ঞা। পার্থক্য হিসেবেও আসতে পারে, আবার সংজ্ঞাও পারে আসতে। সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতা। নম্বর 5, ডিপিটি কি? এখানে তোমাদের ডিপিটির পুরো নাম লিখতে হবে। ভ্যাকসিনেশন বা টিকাকরণ কি? নম্বর 6, ড্রাগের অপব্যবহার লেখো। একটি উত্তেজক ও একটি ট্র্যাঙ্কুইলাইজার ড্রাগের সংজ্ঞা এবং উদাহরণ দাও। নম্বর 7, দাঁত, টাইফয়েড, ম্যালেরিয়া, অ্যাসকারিয়াসিস, ফাইলেরিয়াসিস রোগের কারণ, জীবাণুর নাম ও উপসর্গ উল্লেখ করো। অর্থাৎ এই রোগগুলোর তোমাদের রোগের কারণ লিখতে হবে, অর্থাৎ জীবাণুর নাম এবং তাদের উপসর্গ লিখতে হবে। নম্বর 8, অনাক্রম্যতার প্রকারভেদগুলি আলোচনা করো। এবার দেখে নেব 9 চ্যাপ্টার থেকে 3 মার্কসের কী কী কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। নাম্বার 1, অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে পড়বে। নাম্বার 2, ক্যান্সার সৃষ্টির কারণ উল্লেখ করো, ক্যান্সার রোগের বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে এখানে ক্যান্সারের কারণগুলো লিখতে হবে এবং ক্যান্সার রোগের বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। নাম্বার 3, অ্যান্টিজেন কি? বিভিন্ন প্রকার অ্যান্টিবডির কাজ উল্লেখ করো। নাম্বার 4, ফাইলেরিয়াসিস কি? এই রোগ সৃষ্টিকারী পরজীবীর বিজ্ঞানসম্মত নাম লেখো। এই রোগের বিস্তার পদ্ধতি এবং উপসর্গ উল্লেখ করো। 3 মার্কসের এই 4টা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এখন আমরা দেখে নেব চ্যাপ্টার 10, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। এই চ্যাপ্টার থেকেও 5 মার্কসের কোনো কোশ্চেন আসবে না। 1 এবং 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। নাম্বার 1, হাইব্রিড ভিগার বলতে কি বোঝো? নাম্বার 2, মুরগির লেইং এবং নন লেইং ব্রিডের পার্থক্য করো উদাহরণসহ। নাম্বার 3, সোমাটিক হাইব্রিডাইজেশন কি? এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। নাম্বার 4, টিস্যু কালচার কাকে বলে? এর গুরুত্ব আলোচনা করো। নাম্বার 5, এমওইটি অর্থাৎ মোয়েট কি? মৌমোম কি? এর ব্যবহার উল্লেখ করো। নাম্বার 6, সংকরায়ন কি? পুরুষত্বহীনকরণ অথবা ইমাস্কুলেশন কাকে বলে? এর পদ্ধতি উল্লেখ করো। নাম্বার 7,
প্রাণী প্রজননের উদ্দেশ্য কি? কৃত্রিম ইনসেমিনেশন বলতে কি বোঝো? নাম্বার 8, মৌমাছির একটি রোগের নাম, তার কারণ এবং উপসর্গ লেখো। নাম্বার 9, পার্থক্য করো মেজর কার্ভ ও মাইনর কার্ভ। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে। 3 মার্কসের কোশ্চেনগুলো দেখব। নাম্বার 1, পোলট্রি পাখির ব্যাকটেরিয়া ঘটিত অর্থাৎ পুলোরাম বোটুলিজম ও ভাইরাস ঘটিত অর্থাৎ রানীক্ষেত বা নিউসাকেল রোগের নাম, প্যাথোজেনের নাম, উপসর্গ ও নিয়ন্ত্রণ আলোচনা করো। নাম্বার 2, মাছের ফুলকা পচন, পাখনা ও লেজের পচন অর্থাৎ ছত্রাক ঘটিত এবং উদরি, শোথ, ড্রপসি এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত। এই সমস্ত রোগের নাম, লক্ষণ বা উপসর্গ আলোচনা করো। নাম্বার 3, মধুর গুরুত্ব ও উপাদান উল্লেখ করো। চ্যাপ্টার 11, মানব কল্যাণে অণুজীব। এখান থেকেও কোনো 5 নম্বরের কোশ্চেন আসবে না। আমরা 1 এবং 2 নম্বরের কোশ্চেনগুলো দেখব। নাম্বার 1, নাইট্রোজেন স্থিতিকরণে মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। নাম্বার 2, পেস্টের জৈবিক দমন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 3, জীবজ সার কি? জীবজ সার হিসেবে অণুজীব কিভাবে ব্যবহৃত হতে পারে? নম্বর 4, যে কোনো 3 প্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার হিসেবে অথবা শিল্প উৎপাদনে অথবা গার্হস্থ্য খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহার বর্ণনা করো। নম্বর 5, এনপিপি ও জিপিপি কি? অর্থাৎ এনপিপি এবং জিপিপির ফুল ফর্ম লিখতে হবে, এদের মধ্যে সম্পর্ক লেখো। নাম্বার 6, বিওডি ও সিওডি কি? এখানেও বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই কথাটি এখানে লিখতে হবে। তার সাথে আছে মাইকোরাইজা কি এবং এদের গুরুত্ব লেখো। নম্বর 7, জৈব বিবর্তনে বা বায়োম্যাগনিফিকেশন বলতে কি বোঝো? উদাহরণ দাও। এখান থেকে আমরা 3 মার্কসের 2টা কোশ্চেন দেখব। নাম্বার 1, বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা লেখো। নাম্বার 2, সংক্ষেপে নর্দমার জল পরিশুদ্ধকরণ পদ্ধতিটি বর্ণনা করো অর্থাৎ সিওয়েজ ট্রিটমেন্ট পদ্ধতি। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা নিশ্চিত 100% পরীক্ষায় কমন পাবে। আর তোমরা যদি ইউনিট 1 এবং ইউনিট 2 ভিডিওগুলো এখনও না দেখে থাকো, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে ভিডিওর লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিও। আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার সাথে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।